প্রধানমন্ত্রী মশাইয়ের মতন এমন মহৎ ব্যক্তিত্ব আমি জীবনেও দেখিনি। হ্যাঁ ঠিকই, দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করার সাহস সকলের থাকে না, তাও আবার সবার সামনে। সত্যি আমরা ভাগ্য করে এমন প্রধানমন্ত্রী পেয়েছি। যাক, তাহলে আজ আমরা দুজনে অনেকটা হালকা বোধ করছি, তাই না জয়া? সে আর বলতে, সবই তো কন্নিমার সৌজন্যে। ধন্যবাদ কন্নিমা, ধন্যবাদ। তাহলে আমি এখন আসি, আমাকে তো আবার আশ্রমে যেতে হবে। আসি কন্নিমা। তুমি তুমি একটু মিহিরের হাতটা দেখে দেবে? কেন? না মানে আমি জানতে চাই যে মিহিরের হাতে আদৌ যজ্ঞোপবীতধারণ লেখা আছে কিনা। কিন্তু মিষ্টিমা, তার জন্য আমি কেন? আমি আমি কত করে ওনাকে বুঝিয়েছি, আমার কোনো কথাই উনি শুনতে চাইছেন না। আমার তো মনে হচ্ছে উনি এই অনুষ্ঠানটা করবেন না বলেই মনস্থ করেছেন। খনার উপস্থিত বুদ্ধি দেখে আমি তো অবাক হয়ে গেছি রাজিমা। কন্নিমা তো প্রায় সকলকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল। সেখান থেকে খনা পুরো পরিস্থিতি নিজের আয়ত্তে এনে নিজে তো ক্ষমা চাইলই, আমাকেও ক্ষমা চাইবার সুযোগ করে দিল। খনা দেখছি দিন দিন রাজনীতিতে দক্ষ হয়ে উঠছে। তুমি দেখো, ও বড় হয়ে একজন খুব ভালো প্রশাসক হবে। সমৃদ্ধি, তোমার কি মতিভ্রম হয়েছে? কেন রাজিমা? শোনো, মেয়েরা কখনো দেশ শাসন করে? তার মানে? জয়দ্রথ, তুমি কি ভুলে যাচ্ছ যে শোক সভার সমস্ত বক্তব্য শোনার পর সাধারণ মানুষ কিন্তু হত্যাকাণ্ড এবং হত্যাকারী সম্পর্কে আরো আগ্রহী হয়ে উঠেছে? তুমি কিভাবে যাবতীয় প্রশ্নের উত্তর দেবে সেটা ভেবে দেখেছো? তাই আমার মনে হয় জয়দ্রথ একটু সময় নষ্ট না করে পুরো দমে কিন্তু অনুসন্ধানের কাজে লেগে পড়ো। রাজিমা, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি যখন একবার সতর্ক করে দিয়েছেন তখন আর কোনো অঘটন ঘটবে না। তবে একটা সমস্যা থেকেই যাচ্ছে। কি সমস্যা? প্রজাদের কি উত্তর দেব রাজিমা? আর হত্যাকারী হিসেবে কাকে বা চিহ্নিত করব? আমার মনে হয় এমন কিছু একটা ভাবতে হবে যাতে সব কুল রক্ষা করে চলা যায়। মেহি, এখন নিজেদের মধ্যে ঝগড়া করার এটা সময় নয়। আমাদের যা করার তা আমাদের দুজনকে একসাথে করতে হবে মিহি, বুঝেছো? বুঝেছি, কিন্তু তার জন্য তোমার কোনো ক্ষতি হবে না তো? সে না হয় পরে দেখা যাবে, এখন চলো তো, আমাদের যেতে এখন অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো। তুমি নিজে আমার কথা ভেবে আমায় অন্যের কথা ভাবতে বারণ করছো মিহির? না, আমি কোনোদিনও স্বার্থপরের মতো নিজের কথা ভেবে জীবনে চলতে পারবো না মিহির। শুধু দেবী মীনাক্ষী না, আমি তোমার সমস্যা নিয়েও চিন্তিত। আমাকে মিষ্টিমাকে দেওয়া কথা রাখতেই হবে। আমি তোমার কুণ্ডলী বিচার করবই মিহির, যত শীঘ্র সম্ভব। কি হলো বলো, আমি তোমার কাছে পরামর্শ চাইছি দিদি। না বোন না, আমি তোমাকে কোনো পরামর্শ দেব না। যা সিদ্ধান্ত নেবার তোমাকেই নিতে হবে। এই কথা কেন বলছো? বলছি কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যার সিদ্ধান্ত নিয়ে আমাকে যথেষ্ট কথা শুনতে হয়েছে। অভিমান হয়েছে বুঝি? না বোন, অভিমান নয়। আমি আসলে কোনো ঝুঁকি নিতে চাই না। এই যুদ্ধটা আমি তোমার নেতৃত্বে লড়তে চাই।